আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিশনাল ইলিশ পোলাওয়ের রেসিপি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সবচেয়ে সহজ উপায়ে কিভাবে পারফেক্ট ইলিশ পোলাও রান্না করতে হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ছড়ানো ডিশ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি বাদামের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সাথে জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দইটাকে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই ইউজ করেছি। এবার আমি একটি চামচ দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কেমন হয়েছে। এবার এর মধ্যে আমি মাছ দিয়ে রাখবো। আমি মাছটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আর সবগুলো মাছের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছের দুই পাশে এই মশলাটাকে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেব আর এর মধ্যে কিন্তু মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। পরবর্তী কাজে চলে যাচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও কিছুটা বেশি। এবার এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা পুরোপুরিভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমার বেরেস্তাটা কিন্তু রেডি। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই তেলটার মধ্যে আমি ইলিশ মাছটা রান্না করে নিব। আমি মাছটাকে উঠিয়ে রেখে এটার যে গ্রেভিটা আছে সেটা দিয়ে দিচ্ছি আর এটাই প্রথমে আমি একটু কষিয়ে নেব। এটাকে আমি মিডিয়াম আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর মশলার কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছই এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি 10 মিনিট পর। এবার এটাকে আমি খুন্তির সাহায্যে খুব আলতোভাবে উল্টে দিব। খুব সাবধানে উল্টাবেন যেন মাছটা ভেঙে না যায়। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা দেওয়ার পর আমি আবারও ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি আর আলতোভাবে আরও একটু করে নেড়ে দিচ্ছি। আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বেরেস্তাটা ইউজ করলে কিন্তু অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি পোলাওটা রান্না করে নিব। আমি প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ইউজ করেছি। এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়েছি 2 টুকরো দারচিনি আর 2 থেকে 3টা সাদা এলাচ। এবার মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 1 থেকে 1.5 মিনিট এভাবে এটাকে ভেজে নিব আর এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। চালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি। চালটাকে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই এক্ষেত্রে গরম পানিটাই ইউজ করতে হবে। আপনারা যত কাপ পরিমাণ চাল নেবেন সেই একই কাপ দিয়ে তার ডাবল পানি দিবেন। যদি 2 কাপ চাল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 4 কাপ পরিমাণ পানি এখানে ইউজ করতে হবে। পারফেক্ট পোলাও রান্না করার জন্য কিন্তু এই মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ শাহি জিরা দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছুটা লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। সবগুলোকে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা এরকম হয়ে যাবে। আমি এবার এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার পোলাওটা 80% হয়ে গিয়েছে। একটু উল্টে পাল্টে দেওয়ার পর আমি পোলাওটাকে উপর থেকে সমান করে দিচ্ছি। সমান করার পর এখানে আমি মাছের টুকরোগুলি সবগুলো দিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি যতটুকু আছে। এরপর দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর সবশেষে এখানে আমি কিছুটা ঘি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ দারুণ আসে।
এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাবো। চুলার আঁচটা একেবারেই কম রেখে এভাবে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। ঢাকনা উঠিয়ে নিয়েছি 10 থেকে 12 মিনিট পর। আমার ইলিশ পোলাওটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। ইলিশ পোলাওটাকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই ইলিশ পোলাও দেখার পর যে কারো খেতে ইচ্ছে করবে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই দারুণ। আর এটা রান্না করতে কিন্তু অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না। খুব অল্প সময়ের মধ্যে এই দারুণ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাই দেরি না করে বানিয়ে নিতে পারেন আপনিও এই স্পেশাল রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন, আর এরপরে কমেন্ট সেকশনে এসে আমাকে ফিডব্যাক জানিয়ে যান। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।